যখন শুরু করেছি তখন 50 লিটার দুধ দিয়ে আমি শুরু করি। যখন আমি এই কাজগুলা করতে যেতাম তখন আমার কোনো ট্রেনিং ছিল না। তারপর আমি সাদা প্যাকেট করে দুধ নিয়ে যেতাম। তো দুধগুলো নষ্ট হয়ে যেত, মনে হতো যে আমি পারবো না, এরকম হতো। কিন্তু তারপরও আবার মনে করেছি যে না, আমি পারবো। আমার স্বপ্নটা ছিল অনেক বড়, কিন্তু কখনো ভাবতে পারিনি যে আমি এদিকে আগাতে পারবো। শুরুর দিকের অবস্থাটা তেমন যে খুব একটা ভালো ছিল তাও না। একটা দেশি জাতের গাভী ছিল, 1.5-2 লিটার বা 3 লিটার দুধ হইতো। সাইকেলে করে দুধ নিয়ে যেতাম গাইবান্ধায়। পরবর্তীতে 2 ভাই নিয়ত করলাম যে আসলে একটু আমরা নিজেরাই কিছু করি না কে। পারভিন আক্তার এবং শেখ জরিফের মতো এমন আরও অনেক ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর বাস্তবায়ন করেছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP। 2024 সালে এই প্রকল্পের আওতায় পারভিন আক্তার এবং শেখ জরিফ দুজনেই নিজ নিজ জেলায় আধুনিক ডেইরি হাব ও VMCC স্থাপনের জন্য ম্যাচিং গ্রান্ট পায়। একটা ডেইরি হাবের আন্ডারে 20টা VMCC, যেটার ক্যাপাসিটি আছে 20,000 লিটার। 20,000 লিটারের 8,500 লিটার প্লাস মাইনাস কখনো এটা আমার হাবে আসছে, যেখানে আমার পাস্টারাইজেশন প্লান্ট চালু হয়েছে। একটা ল্যাবও আমি করতে পেরেছি, যেখানে আমি দুধটা টেস্ট করতে পারতেছি যে দুধের ফ্যাট আলাদা হচ্ছে, জীবাণুটা কেমন কি গ্রো করছে কিনা। আমার বর্তমান এইখানে হাফসেই ক্যাপাসিটি আছে 45,000 লিটার। VMCC 20টাতে আছে আমার প্রায় 24,000 লিটার। 70,000 লিটার দুধ আর কি আমার রাখার ক্যাপাসিটি হয়েছে। বর্তমান কালেকশন আমার 30 থেকে 35,000 লিটার। ডেইরি হাব হল একটি কেন্দ্রীয় দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা, যেখানে একটি নির্দিষ্ট এলাকার LDDPর ডেইরি প্রডিউসার গ্রুপের খামারি ও সাধারণ ডেইরি খামারিরা তাদের উৎপাদিত দুধ প্রথমে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টারে জমা দেন। সেইখানে প্রথমে দুধের মান পরীক্ষা করা হয়, দুধের ফ্যাট পার্সেন্ট অনুসারে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়। এরপর ডেইরি হাবে সেই দুধ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন দুগ্ধজাত পণ্য বাজারে প্রেরণ করা হয়। আমার র দুধটা আছে, আমার এখানে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, দই, মিষ্টি, ছানা, ঘি, লাবান, এগুলো সবই তৈরি করতেছি। আমার যে এই সংস্থান যে চালু হয়েছে, এটাতে আপনার 37 জন বেকার নারী এবং পুরুষের কর্মসংস্থান হয়েছে, এবং এটা দেখা দেখি আপনার আরও 11 জন উদ্যোক্তা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানে 350 প্লাস লোকজন কাজ করতেছে, তাদের পরিবার চলতেছে, 7,000 খামারি চলতেছে। মানুষের দোরগোড়ায় থেকে দুধ আসতেছে। আমার প্রায় 100 থেকে 120টা ইজি বাইক আছে, এটা গরম দুধটাই কালেকশন করে। এবং যে সমস্ত এলাকায় আমাদের গাড়ি গিয়ে দুধ কালেকশন করা সম্ভব নয়, ওই সমস্ত এলাকায় VMCC দেওয়া হয়েছে। শেখ জরিফ এবং পারভিন আক্তার আজ প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ডেইরি হাবের সফল উদ্যোক্তা। এই প্রকল্পের আওতায় বাংলাদেশে 15টি আধুনিক ডেইরি হাব এবং 300টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার তৈরির মাধ্যমে প্রান্তিক খামারিদের সরাসরি মূল বাজারের সাথে যুক্ত করা হয়েছে। দুধ বিক্রি করার পর আমরা দুধ নিয়ে আসা লাগতো, ফেরত নিয়ে আসা লাগতো, দুধ নষ্ট হয়ে যেত। মেশিন ওয়াতে এখন আমরা দুধ রাখতে পারি, দুধ বিক্রি করা আমাদের এখন সহজ হয়েছে। অনেক খামারিরা এখন স্বাবলম্বী হবে, যেন ওরা নিশ্চিত একটা জায়গা পেয়েছে যে আমরা দুধ অন্য জায়গায় বিক্রি করতে না পারলেও কিন্তু আমরা এই ভিলেজ মিল্কের এখানে গেলে কিন্তু আমরা দুধটা বিক্রি করতে পারবো। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল ফিডিং প্রজেক্ট চালু করেছে, যেখানে প্রায় 1 কোটিরও বেশি শিশুর জন্য অন্যান্য খাবারের সাথে দুধ অন্তর্ভুক্ত করায় দুগ্ধ শিল্পের প্রসারের নতুন বাজার সৃষ্টি হতে যাচ্ছে। LDDPর ডেইরি হাব ও VMCC সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই খাতের নীতি নির্ধারকরা। আমি মনে করি যে একটা গ্রাম যদি উন্নতি হয়
তাহলে একটা শহর হবে, একটা শহর হলে পরে একটা রাষ্ট্র হবে। সর্বোপরি ডেইরি হাব খামারিদের সাথে সরাসরি বাজার সংযোগের মাধ্যমে একটি টেকসই ইকোসিস্টেম ও বাজার ব্যবস্থা তৈরি করছে এবং একটি সুন্দর আগামীর দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে।